আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আপনাদের মাঝে নিয়ে আসছি এফআই বাইক R15 ভার্সন 2। আসলে কাস্টমারটা আরও এক সপ্তাহ আগে আমার কাছে সিরিয়াল দিয়ে গেছিলো। আমি কাজের কারণে ওনার কাজটা ধরতে পারিনি। তো আবার আমি ঢাকা গেছিলাম একটু কিছু মালার জন্য। তো উনি এই ইয়ার পাকে বাইক চালাতে পারতেছিল না, বাড়িতে রাখি দিছে। কারণ আমাদের এদিকে অনেকে অ্যাপাইয়ের কাজ জানে না। উনি 2-3টা দোকানে গেছিলো, ওরা ধরে নেই। আরেকটা দোকানে গেছে আর ওরা প্লাগ চেঞ্জ করে দিছে, সমস্যার সমাধান হয় নাই। তাই উনি আমার কাছে আসছে। তাই আমি বলছি ভাই আমাকে একটু সময় দিতে হবে, আমার হাতে কাজ আছে। তাই উনি একদিন পরে বাইকটা আমার কাছে নিয়ে আসলো। তো আমি দেখলাম ওনার বাইকটা পুরাটাই খোলার পরে দেখলাম ওনার বাইকের যে অবস্থা একেবারে নাজেহাল বললেই চলে। তো আমি বাইকটা খুলে প্রথমেই চেক দিলাম ওনার এয়ার ফিল্টারের অবস্থা খুব খারাপ ছিল। তারপরে ওনার কিটগুলো যখন খুলতেছি দেখতেছি অনেকগুলো ভাঙা। তো যাই হোক, কিটগুলা খোলার পরে উনি বলল, ভাই কি বলেন, আমি বাইক নিয়েছিলাম, আসলে মনে করছিলাম খুবই ভালো। আমাদের এদিকে অত বেশি ওনার কাছে যে টেকনিশিয়ানগুলো আছে ওনারা এইসব বাইকের কাজ বুঝে না। তো আমি বললাম সমস্যা নাই, আপনি আমাদের কাছে নিয়ে আসেন। আসলে সমস্যা হচ্ছে সবার কাছে সব ধরনের যন্ত্র থাকে না, এইসব বাইকের কাজ করতে হলে আপডেট যন্ত্র লাগে। তো আমি ওনার ছোটল বডিটা খুললাম। ছোটল বডির অবস্থা একেবারেই নাজেহাল বললেই চলে। অবস্থা মনে হয় একেবারে অনেক আগের বাইক। তো এগুলা ভার্সন 2 বাইকগুলো আসলে ইয়ামা ভার্সন 2 বাইক R15। এটার যদি আপনি এগুলো ভালোভাবে সার্ভিস না দেন এগুলো ডিস্টার্ব দিবে। আর একবার যদি ভালো সার্ভিস করে নেন এগুলো অনেক দিন আপনি চালাতে পারবেন, ডিস্টার্ব দিবে না। আর এগুলোর অরিজিনাল পার্টসগুলো না লাগালে বাইকগুলো বেশি সমস্যা করে। তো আমি ওনার ছোটল বডিটা খুলে ওয়াশ করতেছি, কি পরিমাণ কাজটা দেখেন। আসলে ওনার ছোটল বডি কখনোই মনে হয় না এই নতুন অবস্থা ছাড়া আর কলাই পড়ে নেই। আর উনিও বাইকটা বেশি দিন হয়নি, মাসখানেক হচ্ছে নতুন করে বাইক লইলো। ওনার শখ যে R15 চালাবে, তাই উনি লইলো। ওনার মনের দুঃখটা আমাকে বললো আরই। তো আমি ওনার সব কথা শুনি, তারপরে আমার কাজটা স্টার্ট করে দিলাম। বললাম আপনি দেখেন, সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা আপনার বাইককে সম্পূর্ণ আপনার আগের যে সাবেক বাইক ছিল সাবেক টু সাবেক করে দিব। আপনার পিক আপ, আর্মিয়ন, টান সব ওকে হয়ে যাবে। তো ওনার ছোটল বডি যে চলে গেছেন, নাটটার অবস্থাও একবারে নাজেহাল করে ফেলেছেন, ভাঙে চুরে অনেকটাই অবস্থা খারাপ। তো আমি ছোটল বডিটা ওয়াশ করার পরে ওনার এই ফুয়েল ট্যাঙ্কির মোটর ওগুলা দেখার পরে দেখলাম ফুয়েল ট্যাঙ্কের মোটরও ওই নেটটা একেবারে খারাপ হয়ে গেছে। তারপরও নেটটা আমাদের এইদিকে পাওয়া যায় না। আমি লক্ষ্মীপুরে দেখছিলাম এই R15 ভার্সন 2 নেট নাই। তারপরে ওনার নেটটাকে আমি এই ভালোভাবে সার্ভিস করে দিলাম। তো নেটটা সার্ভিস করে দেওয়ার পরে ওনার ইন্ডিকেটরটা আমি চেক আপ দিলাম। চেক আপ দেওয়ার পরে দেখলাম ওনার এই ইন্ডিকেটরও সমস্যা আছে। তা আসলে ওনার এই বাইকের 3টা জিনিসে আমরা বেশি সমস্যা পাই। এক ছোটল যে বডিটা আছে আমি ওয়াশ করতেছি ওইটা, যে ওনার ফুয়েল ট্যাঙ্কির এই যে মোটরের যে একটা নেট থাকে ওই নেটে প্রচুর পরিমাণ কাঁচরা ছিল, ওই নেটটা আমরা সার্ভিস করি। তারপরে ওনার ইন্ডিকেটরটা আমরা সার্ভিস করে দিলাম। তারপরে আপনার আসলে ওনার এই প্লাগটা আমরা চেক করলাম। প্লাগ চেক করার পরে দেখলাম ওনার প্লাগের অবস্থাও একেবারেই খারাপ। তাই আমরা ওনার ওই যে প্লাগটা ইয়ামার অরিজিনাল একটা প্লাগ দিয়ে দিলাম। তারপরে ওনাকে বললাম আপনি যদি এই বাইকটা চালান আপনি 10,000 কিলোর পরে সব কিছু চেক আপ দিবেন। চেক আপ দিলে যদি কোনো সমস্যা পান ওগুলো নগদে কাজ করে ফেলাবেন। আপনি হলে এইসব বাইকে কাজ ধরে রাখলে অনেকটাই সমস্যা, একটার পর একটা সমস্যা বাজেই থাকবে। কারণ একটা কাজ আসছে, কাজটা নগদ আপনি করে ফেলেছেন, তাইলে আর আপনার সমস্যাগুলো হওয়ার কোনো সিস্টেম থাকে না। তো এগুলো আসলে সচরাচর অনেকে বুঝে না। আর আমাদের এই দিকে তো অনেকেই আসলে যন্ত্রপাতির কারণে এইসব বাইকের কাজ করতে পারে না।
তো হচ্ছে আমার মিখার ভাইদের জন্য একটা আবেদন থাকবে, সবাই চেষ্টা করবেন আপডেট যন্ত্রগুলোর কেনার জন্য, সবাই চেষ্টা করবেন আগে যাওয়ার জন্য। আর যদি এফআই বাইক নিয়ে যদি কারোর কোনো সমস্যা হয় আমাদের কমলনগরে, আশা করি আমাকে জানাবেন, হেল্প করার চেষ্টা করব। আসলে আমার ভিডিওগুলো ক্যামেরা ম্যানটা অত সুবিধার না, কারণ ক্যামেরাটা আমার ভাগিনা ধরে, আর হচ্ছে আমার ওই যে মাইক্রোফোনটা নেই, তাই আমি আসলে সরাসরি যে ভয়েসটা ওই ভয়েসটা দিতে পারি না। হচ্ছে আশা করি আমি একটা মাইক্রোফোন কিনবো, আর হচ্ছে ক্যামেরাটা যেন আরও ক্লিয়ারভাবে ধরা যায় ওটার চেষ্টা করব। তো হচ্ছে সবাই যারা এফআই কাজের প্রতি অভিজ্ঞতা কম তারা আসলে আমাদের ভিডিওগুলো দেখবেন। আর হচ্ছে যারা বাইকার ভাইরা বাইকের প্রতি কম বুঝেন তারাও আমাদের ভিডিওগুলো দেখবেন। হচ্ছে দেখার পরে আসলে আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আসবে, কী সমস্যার কারণে কী সমস্যা হইতে পারে। আর হচ্ছে আমাদের কাছে আপনার সকল প্রকারের বাইক সার্ভিস পাবেন এবং সকল প্রকারের পার্টস পাবেন ইনশাল্লাহ। আশা করি ফিরে যাওয়ার মতন কোনো কাজ ইনশাল্লাহ আমাদের কাছে নেই, আপনাদের দোয়া, এমনকি কোনো পার্টসের জন্য ফিরে পাওয়া যাওয়া লাগবে না। তো আমরা সকল সেবা দেওয়ার জন্য আপনাদের সবসময় চেষ্টা করে যাচ্ছি। তো হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।